রক্ষাকালী পুজো আজ ছিল আমার বাপের বাড়ির পাড়ার রক্ষাকালী পুজো। নমস্কার বন্ধুরা, আমি রেণুকা আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। বাপের বাড়িতে কোনো অনুষ্ঠান হোক বা পুজো, কোনো মেয়েরই যেতে ভালো লাগে না এমন কোনো মেয়ে নেই। সত্যি বলতে আমার মনটাও কিছুদিন ধরে যাবো যাবো করছিল। মনসা পুজো হয়ে গেল কিন্তু যেতে পারিনি। রক্ষাকালী পুজোতে যাওয়ার এত ইচ্ছা হচ্ছিল যে আর বাড়িতে থাকতে পারলাম না। হাজবেন্ড বললো একাই চলে যাও, কারণ তোমার সাথে যাওয়ার আমার সময় নেই। সেই জন্য একা একা চলে এসেছি বন্ধুরা। মায়ের টানে না থাকলে এরকমভাবে আসা যায় না। টান এমন একটা জিনিস যে মায়ের কাছে আসতেই হলো আমাকে। ফুল মালা চন্দন সমস্ত কিছু এখানে গোছানো আছে, তার সাথে ডাব ঘট, তার সাথে দেখো বন্ধুরা এখানে কি সুন্দর একটা থিম করেছে আমাদের পাড়ার দাদারা। তো কেমন লাগছে বন্ধুরা আগে প্যান্ডেলটা তোমরা সবাই জানিও, মাকে তো অবশ্যই দেখাবো, সাথে ভোগ প্রসাদ কি রান্না হলো সবকিছুই দেখাবো। তো এই যে প্যান্ডেলটা, এটা হলো আমাদের দালান। এই দালানের উপরেই লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, কালী পুজো, এমনকি জগদ্ধাত্রী পুজো, হরিনামের মালসা বসানো সমস্ত কিছু এই দালানে হয়। আর তার সাথে সাথে ওখানে হরিনামের একটা মঞ্চ করা হয়েছে। আমাদের পাড়ায় সবাই কিন্তু ঠাকুরকে খুব ভক্তি করেন এবং তার সাথে সাথে মন দিয়ে ঠাকুরের আরাধনা করেন, যাতে আমাদের পাড়ার সবাই সুস্থ থাকে এবং তার সাথে সাথে ভালো থাকে। সত্যি বলতে বন্ধুরা, মানুষ ধর্ম হলো সব থেকে বড় ধর্ম। একে অপরের পাশে থাকা, তার ভালো চাওয়ার থেকে বড় জিনিস আর কিছু হয় না। আমাদের পাড়ায় কখনো কারোর কোনো ক্ষতি হলে বা কখনো কারোর কোনো সমস্যা হলে সবাই কিন্তু একত্রিত হয়ে একে অপরের পাশে দাঁড়ায়। সেই জন্যই আমি সবসময় এই নিজের জন্মস্থানটাকে ভুলতে পারি না। তার সাথে আমার ঠাকুমা দেখো এখানে বসে আছে, কতটা আনন্দ করছে। ঠাকুমা ছিল পিসির বাড়িতে। পিসির বাড়িতে থাকার পর ঠাকুমার অতটা ভালো লাগছিল না। তো গান পুজোর সময়, মানে আমাদের যখন মনসা মায়ের পুজো হয়, তখন ঠাকুমা আর পিসি এসেছিল। তো ঠাকুমা আবার আমাদের এখানে আছে। আর এখানে দেখো ঠাকুর ওখানে বানানো হলো। আর তোমরা জানো রক্ষাকালী পুজোর নিয়ম, যেই দিন ঠাকুর বানানো হয়, দিন না রাতে বানানো হয়, সেই দিনই পুজো হয়ে যায়। আর সেই রাতের মধ্যেই কিন্তু বিসর্জন হয়ে যায়। সেরকমই সন্ধ্যে থেকে ঠাকুর বানানোর কাজ চলছিল। আর ওখান থেকে হরিনামের মঞ্চ যেখানে হয়, ওখান থেকে দালানে তোলা হলো মাকে। এখন ফুলের মালাগুলোকে ভালো করে পরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত ভক্তদের যার যেমন সামর্থ্য ফুল মালা সব কিছু নিয়ে কিন্তু মাকে পরিয়ে দিচ্ছে। আর তার সাথে সাথে দেখো মা কিন্তু রাত্রেবেলাই বিসর্জন হয়ে যাবে, সেই জন্য সারাদিন আর মাকে দেখার সময় পাওয়া যাবে না। এই রাতটুকুনি মাকে দেখতে হবে এবং পুজো। তার সাথে সাথে আমার মা উপোস করেছিল, বোন সবাই মিলে, কিন্তু আমি উপোস করতে পারিনি। তোমরা সবাই জানো আমার সুগার, এবং তার সাথে সাথে একটু সমস্যার কারণে এখানে বসে পড়েছি মাটিতে। মাটিতে বসে খাওয়ার একটা আলাদাই আনন্দ। এখানে সবাইকে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে সবাই মিলে বসে পড়েছি। কে বড়লোক কে গরিব এমনটা কোনো ব্যাপার নেই, এখানে সবাই বসে পড়েছি। আর আমার জেঠিমারা কাকিমারা সবাই সবাই এখানে চেনা। তো এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদের মধ্যে ছিল বন্ধুরা দেখো আলুর দম আর ফ্রাইড রাইস। পাড়া পাড়ার মানুষ এই প্রসাদ খেয়ে কিন্তু তৃপ্তি করে বাড়ি গেল। আর তার সাথে সাথে আমার মা বাড়িতে যা কিছু প্রসাদ বানিয়েছিল ভোরবেলা আমার হাতে তুলে দিল। দেখো বন্ধুরা, এর মতন